চিরন্তন অস্তিত্ব যা, তাকেই সত্য বলা হয়। পুরুষোত্তম অনুকূলচন্দ্রের ভাষায় সত্য কথাটা এসছে অস, অদন্তস্য হসন্ত, অস ধাতু থেকে। অস ধাতুর অভিধানগত অর্থ হল অস্তিত্ব। যার অস্তিত্ব আছে এবং বিদ্যমানতা আছে, তাহাই সত্য। আজকের বিজ্ঞান বলছে, এটা তারা অনুভব করতে পেরেছে, প্রমাণ করতে পেরেছে যে বস্তু এবং শক্তি অভিন্ন। শক্তি বস্তুতে রূপান্তরিত হচ্ছে, বস্তু আবার শক্তিতে রূপান্তরিত হচ্ছে। পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলছেন, এই যে বস্তুবাদ আর শক্তিবাদ, এই নিয়ে যে দ্বন্দ্ব, যে তর্ক, যে সংঘাত, পুরুষোত্তম অনুকূলচন্দ্র সেটার একটা অপূর্ব সমন্বয় এবং সমাধান দিয়েছেন। তিনি বলছেন যে সবটাই আসলে বস্তু অথবা সবটাই আসলে শক্তি। বস্তু বিশেষ যার অস্তিত্ব আছে, তাই বস্তু। আমরা যাকে শক্তি বলি, এনার্জি বলি, তার মধ্যে যে অ্যাটম, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন যা আছে, সেগুলো এক ধরনের সূক্ষ্ম বস্তু, কারণ তারও বিশেষ অস্তিত্ব আছে। পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলছেন যে এই প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সূক্ষ্ম হলেও তার বিশেষ অস্তিত্ব আছে, অতএব তাও বস্তু, সূক্ষ্ম বস্তু। আর জড়বস্তু যাকে আমরা বলি, সেটা ইন্দ্রিয় গ্রাহ্য। তাহলে আসলে সূক্ষ্ম বস্তুও বস্তু, ইন্দ্রিয় গ্রাহ্য জড়বস্তুও বস্তু। তিনি এইভাবে একটা সমন্বয় করেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে দ্বান্দ্বিক বস্তুবাদে বলে বস্তুর সংঘাতে মনের সৃষ্টি হয়। তাহলে বস্তু যদি না থাকে এবং তার সাথে যদি সংঘাত না সৃষ্টি হয়, তাহলে মনের উৎসারণা ঘটছে না। পুরুষোত্তম অনুকূলচন্দ্র প্রশ্নটি শুনলেন যে তাহলে পরে এই বস্তু না থাকলে পরে মনের উৎপত্তি হচ্ছে না, সুতরাং আত্মার কোনো প্রশ্নই নেই। আত্মার চঞ্চল অবস্থা মন, এরকম বলা হয়। পুরুষোত্তম অনুকূলচন্দ্র এই বস্তুবাদ এবং চৈতন্যবাদের একটা অপূর্ব সমন্বয় করালেন। তিনি বলছেন যে চেতনার, অর্থাৎ চিৎ শক্তি বা চেতন শক্তির একটা পার্ট ঘনীভূত হয়ে বস্তুতে রূপান্তরিত হয়, আর একটা পার্ট সূক্ষ্মভাবে মন রূপে পরিগণিত হয়।
বস্তুর পেছনে আছে শক্তি, শক্তির পেছনে আছে চেতনা, চেতনা থেকে শক্তি উদ্ভূত, শক্তি থেকে বস্তু উদ্ভূত। আসলে এই তিনটে একটা স্তর, তিনটে স্তর। এই তিনটে অবস্থাতে কারোর সাথে কারোর কোনো মূলগত তফাৎ নেই। আমাদের চিন্তাভাবনা, আমাদের ভাবনা বা অনুভব করার তারতম্য। এইভাবে তিনি বস্তুবাদের সাথে চৈতন্যবাদের একটা সমন্বয় ঘটালেন, যে আমরা ভেদ বুদ্ধি নিয়ে দেখছি, আসলে সমস্ত বোধটাই একটা অখণ্ডত্বের বোধ, কোনো খণ্ডিত ধারণা নয়। তথাকথিত আস্তিক্যবাদ বা তথাকথিত নাস্তিক্যবাদ, এই দুটোরই ঊর্ধ্বে ছিলেন পুরুষোত্তম অনুকূলচন্দ্র। তিনি পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছেন, ন অস্তি, অস্তি মানে থাকা, বিদ্যমানতা। তাহলে বিদ্যমানতা নেই, এরকম ভাবনা বা চিন্তা কি করে যুক্তিসম্মত বা বিজ্ঞানসম্মত? কারণ একটা অস্তিত্ব তো আমরা যুক্তিগতভাবে, বিজ্ঞানগতভাবে আমরা অনুভব করতেই পারছি যে বস্তু যখন আছে তার পেছনে শক্তিও আছে, তার পেছনে এই শক্তির যে কারণ চেতনা সেটাও আছে। বিজ্ঞান ইউনিফাইড ফিল্ডের কথা বলছে, যে সমস্ত শক্তির উৎস সেই ইউনিফাইড ফিল্ড, আজকের বিজ্ঞান বলছে সেটা আসলে চেতনা ছাড়া কিছুই নয়, কসমিক ইন্টেলিজেন্স বা সুপ্রিম ইন্টেলিজেন্স, এটার কথা বলা হচ্ছে। কাজে এখানে তো অস্তিত্ব একটা আছেই, এভার এক্সিস্টেন্স আছেই, সেটা ছিল, সেটা আছে, সেটা থাকবে, এটাই সত্য, চিরন্তন। কাজে এই জায়গাটায় এসে, চেতনার এই ভাবভূমিতে এসে তথাকথিত নাস্তিক্যবাদের যে অর্থ সেটা তো মূল্যহীন হয়ে যাচ্ছে। আসলে যুক্তিবাদী মানুষ, বিজ্ঞান মনস্ক মানুষ যে সমস্ত ধর্মের নামে কুসংস্কার তারা দেখেছেন, ধর্মের নামে ভণ্ডামি তারা দেখেছেন, ধর্মের নামে আজগুবি গালগল্প শুনেছেন, বুজরুকি দেখেছেন, তারা সম্ভবত ওইগুলোকেই ধর্ম বা আস্তিকতার মূল বলে ধরে নিয়ে তাকে অযৌক্তিক বা অসার বলে প্রমাণ করেছেন। কিন্তু প্রকৃত সত্য, প্রকৃত ধর্ম, যে শক্তি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে বিধৃত হয়ে আছে, তাই তো ধর্ম। সত্যদর্শী মনীষীরা সব দেশে সবকালে এই সত্যের কথাই বলেছেন, সেখানে কোনো পৌরাণিক গালগল্পের জায়গা নেই। পৌরাণিক দেবদেবীর কথা এটা সর্বদেশে সর্বকালেই আছে। অনেক কাহিনী, অনেক গল্প প্রচলিত আছে। সেগুলো কারা রচনা করেছিল, কিভাবে রচনা হয়েছিল,
এর মধ্যে থেকে মানুষ ওই পৌরাণিক গালগল্প, পৌরাণিক দেবদেবী, আজগুবি কিছু তত্ত্ব, এর মধ্যে যুক্তিবাদী মানুষ, বিজ্ঞান মনস্ক মানুষ ঈশ্বরকে খুঁজতে যেয়ে, চরম বা পরম কারণকে খুঁজতে যেয়ে বিভ্রান্তিতে পড়ে তাদের মধ্যে নাস্তিকতাবাদ চলে এসেছে। কিন্তু আসলে নাস্তিকতাবাদ বলে কিছু হয় না। ন অস্তি, অস্তিত্ব নেই, এরকম হয় না। সমগ্রটাই, এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডটাই আস্তিকতা, অর্থাৎ বিদ্যমানতা, অস্তি, যার অস্তিত্ব আছে। সমস্ত ইউনিভার্সটা, শুধু আমাদের এই সৌরমণ্ডল নয়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম, এই যে বলা হয়েছে, এই সমস্ত চরাচর ব্যাপ্ত হয়ে আছে যা, সবটা মিলে যে জগৎ ব্রহ্মাণ্ড, এর যে অস্তিত্ব, এই সবটা মিলেই কিন্তু আস্তিকতা। এখানে কোনো খণ্ড বুদ্ধি বা খণ্ড চেতনার কোনো জায়গা নেই, খণ্ড দর্শনের কোনো জায়গা নেই। ভারতবর্ষের ঋষিরা এই কথাই বলেছেন। সমগ্র পৃথিবীর যে যেখানে মনীষীরা, তারা কিন্তু চরমে এই একই কথা বলেছেন, একই সত্যের কথা বলেছেন। তো এখানে মানুষ এই চরম সত্যটাকে ভুলে গিয়ে ওই তথাকথিত আজগুবি গল্প কাহিনী, তার মধ্যে অনেক কিছুরই হয়তো প্রকৃত রূপক আকারে বলা আছে, সেগুলো হয়তো আমরা বুঝতে পারিনি। যেমন পুরুষোত্তম অনুকূলচন্দ্র সমুদ্র মন্থনের যে কাহিনী, পৌরাণিক কাহিনী আছে, যে দেবতারা আর অসুররা সমুদ্র মন্থন করেছিল, তার থেকে অমৃত উঠে আসলো, এই নিয়ে একটা বিশাল কাহিনী ভারতবর্ষে বহুল প্রচলিত এবং বহুল পরিমাণে আলোচিত। পুরুষোত্তম অনুকূলচন্দ্র এই রূপকের আড়ালে যে সত্যটা আছে, সেটা কিন্তু অত্যন্ত সহজভাবে তিনি রিভিল্ড করেছেন, প্রকাশিত করেছেন। তিনি বলছেন যে ওখানে পৌরাণিক কাহিনীতে ক্ষীর সমুদ্র মন্থন করার কথা বলা আছে। বলছেন আমাদের হিউম্যান বিইং, আমাদের এই যে মস্তিষ্কটা, এই মস্তিষ্কটাই হচ্ছে ক্ষীর সমুদ্র। কারণ মস্তিষ্কটাকে দেখতে অনেকটা ক্ষীরের মতনই লাগে। যদি মাথার খুলি থেকে মস্তিষ্কটাকে বার করে কোনো প্লেটের উপরে রাখা যায়, তাহলে ওটাকে দেখতে জমাট বাঁধা ক্ষীরের মতনই লাগবে। পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলছেন যে এই ক্ষীর সমুদ্রকে মন্থন করার কথা বলা হচ্ছে, আলোড়িত করার কথা বলা হচ্ছে। তপস্যার মাধ্যমে, সাধনার মাধ্যমে এই মস্তিষ্কের ক্ষীর সমুদ্রকে মন্থন করার কথা বলা হচ্ছে। ওখানেই রয়েছে জ্ঞানরূপী অমৃত। এই মস্তিষ্কের মধ্যে আবার গরল রয়েছে, বিষ রয়েছে। কিভাবে রয়েছে? আমাদের যে বিষাক্ত প্রবৃত্তি, আমাদের ভেতরের যে অসুর ভাব, তা কিন্তু আমাদের এই মস্তিষ্কের মধ্যেই লুক্কায়িত রয়েছে। সাধক যখন যে কোনো দেশের, যে কোনো মতের, যে কোনো পথের সাধক যখন সদ্গুরু নির্দেশিত পথে সাধনার মাধ্যমে তার এই মস্তিষ্ক সমুদ্রকে মন্থন করে, তখন তার ভেতরে যে অসুরত্ব ভাব, যে বিকৃত প্রবৃত্তি, সেইগুলো কিন্তু গরল রূপে প্রথমে জেগে ওঠে।
তাকেই গরল বলা হচ্ছে, বিষ বলা হচ্ছে। এই গরল আস্তে আস্তে এই বিষাক্ত প্রবৃত্তি সংস্কার রূপে তার সামনে এসে সেই ছাপগুলো ধ্বংস হয়ে যায়, মিলিয়ে যায়। সে ধীরে ধীরে গ্রন্থিমুক্ত হয়, বৃত্তির বাঁধন থেকে, কমপ্লেক্সের বাঁধন থেকে, অবসেশনের হাত থেকে সে মুক্তি লাভ করে। তখন তার মস্তিষ্ক শক্তি জাগরিত হয়ে, মস্তিষ্ক কোষগুলো জাগরিত হয়ে সে একটা অখণ্ড চেতনা, জ্ঞান এবং প্রেমের অধিকারী হয়। সেই অখণ্ড প্রেম, চেতনা এবং বিশুদ্ধ জ্ঞানের জাগরণে সে অনুভব করতে পারে যে আমি বলে যে সত্তাটা, সেটা আসলে অজর, অমর। দেহটা জড়, দেহটার ধ্বংস আছে, দেহটার পরিবর্তন আছে, কিন্তু এই দেহকে আশ্রয় করে যে জীবসত্তা বিরাজমান, যে অতি দৈহিক সত্তা বিরাজমান, সেই শক্তি কিন্তু অবিনশ্বর। তখন সে সেই জ্ঞানের ভাবভূমিতে দাঁড়িয়ে, প্রজ্ঞার ভাবভূমিতে দাঁড়িয়ে, এটা কোনো বাচকগণ নয়, কোনো পুস্তক পড়া জ্ঞান নয়, এটা হচ্ছে সাধন লব্ধ জ্ঞান বা অনুভূতি। সে বোধ করতে পারে, সে দেখতে পায় অন্তর্দৃষ্টি দিয়ে যে তার এই জীবসত্তাটা ছিল, আছে এবং থাকবে। তার জরা নেই, তার মৃত্যু নেই, দেহটার পরিবর্তন আছে মাত্র। এই বোধে যখন সে উপনীত হয়, এটিই হলো আসলে সমুদ্র মন্থনের মাধ্যমে অমৃত লাভের কাহিনী। এই মূল সত্যটাকেই পুরাণকার ঋষিরা রূপকের আড়ালে এইভাবে বলেছেন। পুরুষোত্তম অনুকূল চন্দ্র কিন্তু সেই সত্যটা আমাদের সামনে উদ্ভাসিত করলেন। এরকম অনেক কাহিনীকে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাবে যে তার পেছনে এই রূপকের আড়ালে কিছু না কিছু আসবে, আবার কিছু কিছু অতিরঞ্জন হয়তো আছে, কিন্তু সেগুলো সব নয়। সেগুলো দিয়ে সত্যকে বিচার করা চলে না, সেগুলো দিয়ে সত্যকে অবিশ্বাস করা চলে না। তাই পুরুষোত্তম অনুকূল চন্দ্র বলছেন, তুমি ঈশ্বর শক্তিকে, ঈশ্বর শব্দটা এসেছে ঈশ ধাতু থেকে, মানে আধিপত্য। মানুষ যখন তার কমপ্লেক্সের উপরে আধিপত্য বিস্তার লাভ করতে সক্ষম হয়, তখন সেই মানুষটি ঈশ্বর পুরুষে রূপান্তরিত হয়ে যায়। আর যে পরম চেতন শক্তির কথা বলা হলো, যে চেতন শক্তি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে বিধিরূপে কার্যকরী, বিধিরূপে শক্তিশালী, যে জগৎ ব্রহ্মাণ্ড ওই চেতন শক্তির বিধিতেই চলছে, গতিময় হয়ে আছে, সেই চেতন শক্তি হলো ঈশ্বর। পুরুষোত্তম অনুকূল চন্দ্র সেই পরম কারণ ঈশ্বরের কথা বলেছেন। আর এই ঈশ্বর চেতনা, সেই চেতন শক্তি যার মধ্যে জাগ্রত চিরন্তন বিশুদ্ধ জ্ঞান এবং বিশুদ্ধ প্রেম রূপে, তাকেই লিভিং গড, জীবন্ত ঈশ্বর বা রক্ত মাংস সংকুল নরদেহী ঈশ্বর তিনি বলছেন। সত্য খুব সহজ, সত্য খুব সুন্দর, তার মধ্যে কোনো জটিলতা নেই। আমরা অজ্ঞতার কারণে, বুদ্ধিহীনতার কারণে বা স্বার্থবোধের কারণে, মানুষকে বিভ্রান্ত করার বুদ্ধির কারণে আমরা সহজ সত্যটাকে জটিল করে রেখেছি। তাই পুরুষোত্তম অনুকূল চন্দ্র বলছেন, তুমি সেই চিরন্তন সত্যকে স্বীকার করো আর নাই করো, তোমার নিজের অস্তিত্বটাকে তুমি তো স্বীকার করো। নিজের অস্তিত্বকে স্বীকার করে না এমন তোর মানুষ
সারা পৃথিবীতেও খুঁজে পাওয়া যাবে না। পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলছেন, তোমার এই যে অস্তিত্ব, তোমার এই যে বিদ্যমানতা, সেই বিদ্যমানতার লক্ষ্য কি? জীবসত্তার একমাত্র লক্ষ্য হচ্ছে বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়া। এক কথায় লাইফ অ্যান্ড গ্রোথ, বিইং অ্যান্ড বিকামিং, শান্তি, আনন্দ এবং অমৃতত্বকে লাভ করা। তাহলে চরম শান্তি, চরম আনন্দ তোমাকে যদি পেতে হয়, প্রকৃত জীবন, প্রকৃত জীবনের বৃদ্ধি বা বিস্তার তা যদি পেতে হয়, তাহলে তোমাকে সেটা জানতে হবে যে কোন পথে গেলে সেটা পাওয়া যায়। আর এই অস্থি বৃদ্ধির যিনি মূর্ত প্রতীক, যিনি এই অস্থি বৃদ্ধির সমস্ত রহস্যটাই জানেন, তত্ত্বজ্ঞ পুরুষ যিনি, সর্বগত্বের বীজ যার মধ্যে বিরাজমান। সর্বগত্বের বীজ মানে এই নয় যে তিনি আমার পকেটে কত টাকা আছে বলে দেবেন, আমার ব্যাংকে কত টাকা আছে বলে দেবেন, এটার মানে সর্বগত্ব বীজ নয়। সর্বগত্ব বীজ মানে সমস্ত কিছুর পেছনে কারণস্বরূপ যা, সেই কারণটাকে তারা উপলব্ধি করতে পারেন, এই কারণটা তারা জানেন। তত্র নিরতি স্বয়ং সর্বগত্ব বীজম, তাদের মধ্যে এই সর্বগত্বের বীজটা লুকানো থাকে। কাজে এমন্তর ঈশ্বর পুরুষ যিনি, যাকে অবতার পুরুষ বলা হয়, তত্ত্বপুরুষ বলা হয়, পরম পুরুষ বলা হয়, প্রফেট বলা হয়, পয়গম্বর বলা হয়, গডম্যান বলা হয়, তারাই একমাত্র জানেন যে মানুষের অস্থি এবং বৃদ্ধি কোন পথে এগোলে পরে সে সপরিপার্শ্বিক, কাউকে আঘাত না দিয়ে, কারোর জীবন এবং বৃদ্ধিকে ব্যাহত না করে কিভাবে বৃত্তি জয়ী হয়ে উইথ অল হিজ এনভায়রনমেন্ট, স্বপরিবেশ, কেমন করে বেঁচে থাকা এবং বড় হওয়ার পথে এগিয়ে যাওয়া যায়, কেমন করে চরম জ্ঞান এবং চরম প্রেমকে লাভ করা যায়, বিশুদ্ধ আনন্দের অধিকারী হওয়া যায়, তারা সেটা জানেন। কাজেই তোমাকে যদি সত্যিকারের সেই আনন্দ পেতে হয়, সেই চরম প্রাপ্তির অধিকারী তোমাকে যদি হতে হয়, তাহলে তোমাকে এমন্তর একজন তত্ত্বপুরুষ বা সিদ্ধ পুরুষ, রিয়েলাইজড পারসন, প্রফেট বা অবতার বা পরম পুরুষ, তাকে তোমার অনুসরণ করতেই হবে। তার সাথে তোমাকে সাইকোফিজিক্যালি যোগযুক্ত হতেই হবে। এই যোগযুক্ত হওয়াটার নামই যোগ। যোগ মানে শুধুমাত্র নাকটাকাটারি নয় বা কঠিন কিছু শারীরিক কসরত নয়। পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলছেন যোগ মানে যুক্ত হওয়া। আমাদের অন্তর্নিহিত যে যুক্ত হওয়ার আবেগ, যা নিয়ে আমরা জন্মিয়েছি, কোহেসিভ আর্জ অফ ইউনিফিকেশন, যা কিনা পিতার শুক্রাণুতে, মাতার ডিম্বাণুতে সুপ্ত অবস্থায় রয়েছে প্রকৃতিগতভাবে, যে কোহেজিভ আর্যের ফলে একটি শুক্রাণু, একটি ডিম্বাণু পরস্পরকে আঁকড়ে ধরছে, যেই ক্রিয়ার ফলে একটি ভ্রূণ সৃষ্টি হচ্ছে, যেই ক্রিয়ার ফলে সেই ভ্রূণ আস্তে আস্তে একটি পরিণত জীবদেহতে রূপান্তরিত হচ্ছে, তার পেছনে যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাজ করছে, যা কিনা জীবদেহে কোহেসিভ আর্জ অফ ইউনিফিকেশন, যৌগিক সম্বেগ, যুক্ত হওয়ার আবেগ বা ভালোবাসা রূপে বিদ্যমান। বলছেন তুমি এই ভালোবাসাটা, এই আর্জ অফ ইউনিফিকেশনটাকে সাইকিক্যালি, সাইকোফিজিক্যালি তুমি একজন জীবন্ত লিভিং গড
বা জীবন্ত আদর্শে ন্যস্ত করো, তার সাথে যুগযুক্ত হও। তার এই বিধিবিধান অনুযায়ী তুমি নিজেকে মোল্ড করো। তুমি সত্যের সন্ধানে ব্রতী হও, সত্যকে অনুভব করো, এই জীবনে অনুভব করো, এই সংসারে থেকে অনুভব করো। এই সত্যকে অনুভব করার জন্য তোমাকে কিছুই ত্যাগ করতে হবে না। যা বর্জনীয়, এই জীবন এবং বৃদ্ধিকে উপভোগ করার জন্য, এই পরম সত্যকে, পরম জ্ঞানকে উপভোগ করার জন্য, অনুভব করার জন্য যা তোমার সত্তার বিরুদ্ধে, যা বর্জনীয়, তা আপনা থেকেই ত্যাগ হয়ে যাবে। এটাই সহজ ত্যাগ। পুরুষোত্তম অনুকূলচন্দ্র এই সহজ রাস্তার কথাই বলেছেন, যেই সহজ রাস্তা অনুশীলনের মাধ্যমে মানুষ এমনতর একটা অখণ্ড চেতনার ভাবভূমিতে আরোহণ করে জরা ব্যাধি মৃত্যুর অতীত যে সত্তা, যে চির আনন্দময় অবস্থা, সেই জায়গায় সে পৌঁছতে পারে। সমস্ত তথাকথিত আস্তিকতা এবং নাস্তিকতাকে ভেদ করে এই পরম সত্যের সম্মুখীন সে হতে পারে। সেটাও পুরুষোত্তমের আধ্যাত্মবিজ্ঞানের লক্ষ্য। পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলছেন, এটাকে তুমি আধ্যাত্মিকতা বলো, ধর্ম বলো, বিজ্ঞান বলো, এটা আসলে তাই। নাম তুমি যাই দাও না কেন, এবং মানবকে একদিন না একদিন এই সত্যভূমিতে উপস্থিত হতেই হবে। তবেই তার বিবর্তনের যে চরম লক্ষ্য, মানুষ সেখানে একদিন ঠিকই পৌঁছে যেতে পারবে।